তারার মুখ থেকে সত্যি শুনে ঈশ্বরের প্রতি ভুল ভাঙল বিজয়ার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় বিজয়া তাড়াহুড়ো করে ছুটে আসছে ঈশ্বরকে দেখবে বলে। ঈশ্বর একটা মিথ্যে ঘটনা আবারও বানিয়ে বানিয়ে বলতে শুরু করে। আর এর মধ্যেই শৈল তখন বলে, ও দাদা, মনে হচ্ছে বৌদি চলে এসেছে, তোমাকে কিন্তু অ্যাক্টিংটা সেই লেভেলে করতে হবে, না হলে কিন্তু তুমি কোনো কিছুই আর আটকাতে পারবে না। ঈশ্বর বলে, আরে তোরা সাথে থাকলে আবার ভয় কিসের? তোরা সাথে থাকলে আমার কোনো ভয়ই নেই, পুরো ব্যাপারটাকে তোরা একটু সামলে নিস। পিসিমা তখন বলে, সবাইকেই সামলে নেওয়া যাবে, শুধু যাবে না ওই সন্ধ্যাকে। ওই সন্ধ্যা মাঝে মধ্যেই যা কাণ্ড কারখানা করে, ওর জন্যই তো যত ভয়। কি জানি আবার কোন গণ্ডগোলটা বাধায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, আমাদেরকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু গণ্ডগোল হবেই হবে, এই আমি বললাম। এর মধ্যেই বিজয়া চলে এসেছে আর বলে, কোথায় কোথায় রয়েছে প্রধানমশাই? এরপরেই শৈল তখন বলে, দেখো বৌদি, দেখো কি অবস্থা করেছে আমার দাদার, বিছানা ছেড়ে উঠতে পারছে না। সুস্থ মানুষটা বাইরে গেল আর তারপর এই অবস্থা করে ছাড়লো। এর একটা বিচার চাই কিন্তু বৌদি। তখনই আকাশ এসে বলে, বাবা তুমি এখন কেমন আছো? আর তখনই ঈশ্বর বলে, আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি রে আকাশ, আগের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। বিজয়া, তুমি কিন্তু পুলিশকে ফোন করে এর একটা বিচার চাইবে, এর একটা বিচার হওয়া চাই। বিজয়া বলে, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই পুলিশকে ফোন করে বিচার চাইবো, অবশ্যই চাইবো। এত বড় একটা খারাপ কাজ যে করেছে, তার তো শাস্তি হতেই হবে, তাই না? এর মধ্যেই চলে এসেছে সন্ধ্যা আর বলে, দাঁড়ান দাঁড়ান, আগে আমাকে ব্যাপারটা বুঝতে দিন। এরপর বিজয়া বলে, আগে আমি ডাক্তারকে ফোন করি, ডাক্তারকে ফোন না করলে হবে না। তখনই ঈশ্বর মনে মনে ভয় পেয়ে যায় যে সত্যি যদি ডাক্তার আসে, তাহলে তো আসল সত্যিটা সবাই জেনে যাবে। কি হবে এখন? না 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 না, আসল সত্যি কাউকে জানাতে দিলে হবে না, কোনোভাবেই হবে না। তখনই ঈশ্বর বলে শৈলকে, আস্তে আস্তে শৈল ব্যাপারটা সামলা। শৈল বলে, বৌদি, দাদাকে তো ডাক্তার দেখেছে, আবার এখন কি ডাক্তার ডাকতে হবে? তখনই সন্ধ্যা বলে, না 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 না, ডাক্তার ডাকতে হবে না, আমি এখন ডাক্তার। আমি ওই ব্যান্ডেজটা খুলে দেখব আমার শ্বশুরমশাইয়ের মাথায় আদৌ কি হয়েছে আর কি হয়নি। দেখি দেখি, সরুন, আমাকে ব্যান্ডেজটা খুলতে দিন। তখনই আকাশ বলে, আরে আরে আরে, কি করছেনটা কি আপনি? সত্যি আপনার না মাথাটা পুরোই গেছে। এইরকম একটা অসুস্থ মানুষের ব্যান্ডেজ কেউ খোলে? কত বড় রিস্ক নিচ্ছিলেন বলুন তো আপনি? দয়া করে এমনটা করবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর তখনই সন্ধ্যা বলে, আরে বাবা, উনি একটা ঠক, জোচ্চোর। আপনারা সব কিছু ভুলে যেতে পারেন, আমি তো ভুলিনি। আমি নিজের চোখে এমন অনেক কিছুই দেখেছি যেটা মনে হয়েছে উনি একজন ঠক আর জোচ্চোর। আমাকে দেখতেই হবে যে ওই ব্যান্ডেজের পেছনে কি আছে, সরুন। এরপরেই আকাশ জোর করে সন্ধ্যাকে ধরে জড়িয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে ঘরে। সন্ধ্যা তখন বলে, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? কিসের জন্য আমাকে জড়িয়ে ধরলেন বলুন তো? আপনি কিন্তু মোটেই এই কাজটা ঠিক করেননি। তখনই আকাশ বলে, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আর শুনুন, আপনাকে যে এতবার করে বলছি, আপনি তো কোনো কথাই শুনতে চাইছেন না, তাই তো বাধ্য হলাম এইভাবে নিয়ে আসতে। বাবা অসুস্থ, বাবার মাথার ব্যান্ডেজ খুললে বাবার অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা তো বোঝাতে হবে আপনাকে নাকি? সন্ধ্যা বলে, ওসব ঠক জোচ্চোর, আমি বলছি শুনুন, এটা মিথ্যে কথা। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আকাশ তখন বলে, আরে বাবা, কোথায় ঠক জোচ্চোর আমার বাবা? সত্যিটা তো প্রমাণিত হয়েই গেছে। এর মধ্যেই বিজয়া পুলিশকে ডেকে নিয়ে আসে। পুলিশ তো চলে এসেছে, এসে জিজ্ঞেস করে, প্রধানমশাই বলুন তো কি হয়েছিল? এরপর সন্ধ্যাও আস্তে আস্তে চলে আসে, আকাশও চলে এসেছে। প্রধানমশাই বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে শুরু করে আর বলে, আমি ওই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম, বাস স্ট্যান্ডের আগের রাস্তাটাতে আমার উপর হামলা করেছে। অন্ধকার থাকায় আমি মুখতে দেখতে পারিনি, কিন্তু আমার মাথার উপর জোরে মেরেই পালিয়ে যায়। তারপরেই তো আমার এই অবস্থা হলো। তখনই অফিসার বলে, কিছু তো অন্তত দেখেছেন, এমন কিছু বলুন যেটা দিয়ে আমরা ধরতে পারবো, না হলে আপনার কথা মতো থাকলে তো কিছুই বুঝতে পারছি না আর কি, কে এই কাজটা করতে পারে, কাকে ধরবো, কিছু অন্তত যদি বলুন, তাহলে আমাদের ধরতে সুবিধা হয়। ঈশ্বর বলে, আমার তো কিছুই মনে পড়ছে না সেইভাবে, আর যদি বুঝতে পারতাম তাহলে তো বলেই দিতাম, তাই না? আমার কিছুই মাথায় আসছে না। শৈল তখন বলে, আচ্ছা দারোগা বাবু, অপরাধীকে খুঁজে বার করার দায়িত্ব তো আপনাদের, আমার দাদাই দায়িত্ব কেন নিতে যাবে? দাদা তো বলছে দাদা জানে না কিছু, তারপরেও আপনি এই কথাগুলো বলছেন কি করে, কে জানে? যাই হোক, এই সমস্ত কথা বললে কিন্তু হবে না। এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই শৈল ভাবতে থাকে, যেভাবেই হোক অফিসারকে এখান থেকে ভাগাতে হবে। শৈল তখন বলে, দেখুন অফিসার, আমার দাদা তো অসুস্থ, সেইভাবে কথাও বলতে পারছে না,
আপনি বরং একটু বাদে ফোন করুন, তারপরেই আমরা বলে দেবো ওখানে কখন আসতে হবে, তারপর আসবেন। কারণ দাদা কথা বলতে পারছে না, আমার দাদার অবস্থা ভীষণই খারাপ। আর মনে মনে ঈশ্বর বলতে থাকে, সত্যিই শৈলর মতন একটা বোন পেয়ে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। বিজয়া বলে, অফিসার আপনি একটু পরে আসুন, প্রধানমশাই তো কথা বলতে পারছে না সেইভাবে, উনি একটু বিশ্রাম নিক। অফিসার বলে, ঠিক আছে মাঠান, আমি বরং আসছি। সন্ধ্যা বলে, আমি জানি আপনার কিচ্ছু হয়নি, আপনি পুরোটাই নাটক করছেন, নাটক পুরোটা হচ্ছে আপনার ছলা কৌশল, আমি সেটা বুঝতে পারিনি ভেবেছেন? সবই বুঝতে পেরেছি, দাঁড়ান না, আপনাকে এমনভাবে টাইট দেবো না, আপনি ভাবতেই পারছেন না আপনার জন্য কি অপেক্ষা করে আছে। এদিকে বিজয়ের ফোন এসে গেছে, ফোন করেছে তারা। তারার ফোন দেখে বিজয়া তাড়াহুড়ো করে ঘরে চলে যায়। পেছনে পেছনে যাচ্ছে সন্ধ্যা। এরপর দরজাটা দিয়ে দেওয়া হয়। তারপরে বিজয়া তারার ফোন দেখে আর অপেক্ষা করতে পারে না, ফোনটা রিসিভ করে আর বলে, বলো তারা, তুমি কেমন আছো? তুমি কোথায় রয়েছো বলো তো? তোমার খোঁজ না পেয়ে আমার তো মনটা অস্থির হয়ে উঠেছে। তারা বলে, আপনি চিন্তা করবেন না মাঠান, আমি একদম ঠিক আছি। আর আমাকে খোঁজার চেষ্টাও করবেন না। ওই বাড়িতে আর দুদিন থাকলে আমাকে ওরা শেষ করে ফেলতো। প্রত্যেক দিন ওই অত্যাচার আমি আর মুখ বুজে সহ্য করতে পারছিলাম না। আমার ভীষণই কষ্ট হচ্ছিল, তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমাকে আমার মতন বাঁচতে দিন। অনেক তো হলো, নিজের জন্য কোনোদিনও সেভাবে বাঁচিনি, অন্যের জন্য ভেবেছি, অন্যের কথা ভেবেছি। আর আমি অন্যের কথা ভাবতে চাই না। আজকে আমার যে অবস্থা হয়েছে, আমি জানি কতটা খারাপ অবস্থার মধ্যে আমি রয়েছি। তাই বলছি, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না মাঠান। আমার ভবিষ্যৎ আমাকেই ঠিক করতে দিন। ওই অঙ্কনের মতন একটা ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তখনই বিজয়া বলে, আমি জানি অনেক ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি বলেছিলে অঙ্কন তোমাকে মারে, তোমাকে গায়ে হাত তুলেছে, তোমার অত্যাচার করছে। সেটা জানার পরেও আমি কোনো বিচার করতে পারিনি। আমার নিজেরই খারাপ লাগছে তারা। সন্ধ্যা বিজয়ের পেছনে থেকে সমস্ত কথা শুনতে পাচ্ছে। সন্ধ্যার ভীষণ কষ্ট হয়। সন্ধ্যা মনে করতে পারে না ঠিকই তারার কথা, তারা কে, কিন্তু সন্ধ্যার যে কষ্টটা হচ্ছে, সন্ধ্যা এটার জন্য কি করবে বুঝতে পারে না। এরপর বিজয়া বলে, তুমি ভালো থেকো, যেখানেই থেকো সুস্থ থেকো, তোমার বাচ্চারও যেন কোনো ক্ষতি না হয়, আমি সবসময় তোমাকে আশীর্বাদ করছি। এরপরই তারা বলে, আমার মেজদি, আমার মেজদি ঠিক আছে তো? আর তখনই সন্ধ্যার কথাই জিজ্ঞেস করে তারা। আর বিজয়া বলে, হ্যাঁ ও ঠিক আছে, তুমি চিন্তা করো না ওকে নিয়ে, আকাশ ওকে দেখে রেখেছে। এই বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যে সন্ধ্যা তো প্রচণ্ড রেগে গেছে মাঠানের ওপর। সবার সামনেই মাঠানকে আচ্ছা মতন দিতে থাকে আর বলে, আমি বলেছিলাম ওই ঠক জোচ্চোরের কথা শুনে আপনি যেই বিয়েটা দিয়েছেন তারার সাথে ওই অঙ্কন ছেলেটা মোটেই ভালো না, সুবিধের না, আপনি তো বিশ্বাসই করতে চাইছিলেন না, কেন করলেন মাঠান এটা? তারার মতন একটা ভালো মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারলেন আপনি? খোঁজ খবর না নিয়ে জোর করে ঘাট থেকে বিপদ নামাতে চাইছিলেন নাকি? বিজয় এই সমস্ত কথা শুনে বুঝতে পারে সত্যি তার একটা বড়সড় ভুল হয়ে গেছে।